আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো আপনারা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিএক্টিভ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ফেসবুক ডিএক্টিভ করার জন্য আপনি প্রথমে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে একটি সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। সফটওয়্যারের নাম হলো ফেসবুক লাইট। এই সফটওয়্যারটি খুবই ইজি এবং এমবি খুব কম কাটে, সেজন্য আমি এই ফেসবুক লাইট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো ফেসবুক লাইটটি ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, সেজন্য ওপেন দেখাচ্ছে, আপনারা ডাউনলোড করে নেবেন। আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর সরাসরি চলে গেলাম ফেসবুকে। আপনারা এখানে লগ ইন করে নেবেন, আর যদি লগ ইন থাকে তাহলে তো হলোই। তো ফেসবুকে যাওয়ার পর উপরে দেখুন 3 লাইনের মেনুটি দেখতে পারবেন, 3 লাইন আইকন। সেই 3 লাইন আইকনের উপর ক্লিক করে দিবেন। 3 লাইন আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা অপশন পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেই সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করে দিবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আরেকটা অপশন পাবেন সেটিংস। সেই সেটিংসের উপর ক্লিক করে দিবেন। সেটিংসের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এই লেখাটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ক্লিক করে দিবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, একটি লেখা পাবেন, এই লেখাটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আরও একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন, এই লেখাটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। আমরা যেহেতু অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবো, সেই জন্য ডিঅ্যাক্টিভও ক্লিক করে দিলাম। আর যদি ডিলিট করতে চান তাহলে ডিলিটের উপর টিক দিয়ে দিবেন। আমরা ডিঅ্যাক্টিভ করবো, সেই জন্য ডিঅ্যাক্টিভ দেখাচ্ছি। ডিঅ্যাক্টিভ উপর ক্লিক করার পর আপনি নিচে একটি অপশন পাবেন কন্টিনিউ ডিঅ্যাক্টিভেশন, কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন, এই লেখাটির উপর ক্লিক করে দিবেন। কন্টিনিউ ডিঅ্যাক্টিভেশন এই লেখাটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে একটি অপশন পাবেন দিস ইজ টেম্পোরারি আই উইল বি ব্যাক, এই লেখাটির উপর টিক মার্ক দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে একটি অপশন পাবেন কন্টিনিউ, এই কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন। কন্টিনিউর উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। আপনি এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখুন একটা অপশন পাবেন 7 ডেজ, এই লেখাটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে 1 ডে 2 ডে 3 ডে, এর মানে হলো আপনি যদি অ্যাকাউন্টটি একদিনের জন্য ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে 1 ডেতে ক্লিক করে দিবেন। 1 ডেতে ক্লিক করে দেওয়ার পর একদিন পর কিন্তু আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক চালু হয়ে যাবে। ওরকমভাবে 2 ডেজ 3 ডেজ আছে, 4 ডেজ 5 ডেজ। আর যদি নিচে ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি এই লেখাটার উপর ক্লিক করেন তাহলে কিন্তু অটোমেটিক আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না। সো আমি ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি এর উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নিচে অপশনটি ক্লিক করে দিবেন কন্টিনিউ, এই লেখাটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে আরও একটা অপশন পাবেন ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, এই লেখাটার উপর ক্লিক করে দিবেন। আপনাকে কোয়াইট করতে হবে। দেখুন এখন আমার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, এখানে লেখা আসছে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন সাকসেসফুলি। সো এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে পারবেন। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।